তো বন্ধুরা, আমরা মজিলা ফায়ারফক্স কিভাবে ডাউনলোড করে, কোথা থেকে ডাউনলোড করে এবং ডাউনলোড করার পর কিভাবে কাস্টমাইজ করে বা কিভাবে কাস্টমাইজ যে মেনু বার, টুল বার এগুলি কিভাবে আনতে হয় সেগুলি আমরা দেখলাম। তাহলে মোটামুটি আমি যেগুলি আপনাদের বলেছি, আশা করি আপনারা টিউটোরিয়ালটি দেখে আস্তে আস্তে কাজটি করবেন। একবার যদি না হয় দুইবার তিনবার দেখবেন। আশা করি আমার এই টিউটোরিয়ালটি দেখার পরে আপনি মজিলা ফায়ারফক্স দিয়ে খুব সহজেই যে কোনো কাজ করতে পারবেন। তো চলুন আমরা এখন একটু সেট আপ করি। আমাদের অবশ্যই মজিলা ফায়ারফক্স সেট আপ করতে হবে। সেট আপ করতে হলে দেখুন, আমরা আপনি প্রথমে আমাদের দেখুন এখানে অনেকগুলো আইকন আছে, ফাইল, এডিট, ভিউ, হিস্টোরি, বুকমার্কস, টুলস, হেল্প ইত্যাদি। তো প্রথমে আমি দেখাবো যে ধরুন আপনার আচ্ছা, তো ধরুন আপনার এরকম একটা পেজ আছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি এখানে দেখুন, এখানে আমার দুটো ট্যাব, একটা হলো এই নিউ ট্যাব আর একটা হলো বাংলা ইউটিউব আর্নিং টিউটোরিয়াল, মানে আমার চ্যানেলটি। তো আমার চ্যানেলটি হলো এই, আর এখানে ক্লিক করলে আপনি নিউ ট্যাব পাবেন। তো মনে করুন আপনি এখানে আপনার 3টা ট্যাব দরকার এখানে, তাহলে আপনার অবশ্যই একটা নতুন ট্যাব খুলতে হবে। এখন নতুন ট্যাব খুলতে হবে কারণ মনে করেন আপনি এখানে রাখছেন ইউটিউব, এখানে মনে করেন আপনি করলেন অন্য একটা দিলাম, আমি মনে করেন এই একটা দিলাম, এই যে একটা, আবার আর একটা মনে করেন আমার লাগবে জিমেল। তাহলে দেখুন, তাহলে আমার 2টা আছে। এখানে আমার একটা নতুন ট্যাবে আমি যদি কিবোর্ড দিয়ে করি তাহলে Ctrl+N, অর্থাৎ Ctrl+T, এই যে দেখুন Ctrl+T দেওয়ার সাথে সাথে নতুন একটি উইন্ডোজ, মানে নতুন একটি ট্যাব খুলল। দেখুন আবার দেখুন Ctrl+T, এই যে নতুন ট্যাব খুলল। অথবা আরেকটি সহজ পদ্ধতি আছে, যদি ট্যাবগুলো আমি কেটে দিই তাহলে এখানে এই ক্রোশ চিহ্ন আমি কেটে দিলেই ট্যাবগুলো কেটে যাবে। এই দেখুন ট্যাবগুলো কেটে যাবে। অথবা নতুন একটা পথ আছে, সেটা হলো যে এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নে যদি আমি ক্লিক করি, দেখুন এই প্লাস একটা বাড়লো, আবার প্লাস আর 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 একটা বাড়লো। এভাবে আপনি এগুলো কেটে দেবেন। কেটে দিলে বাড়ুক বা কম। আচ্ছা, এবারে দেখুন আপনি যদি মনে করেন যে এই নতুন উইন্ডোজ অন্য একটা নতুন আপনি খুলতে চাচ্ছেন, অর্থাৎ একটা উইন্ডোজে আপনার হবে না, আরও একটা উইন্ডোজ দরকার। কারণ এখানে আপনি দেখুন, এখানে যদি আমি মাউসের আইকনটা এখানে নিয়ে আসি, তাহলে তো আপনি যদি এখানে মাউস নিয়ে আসেন, দেখেন এখানে মাউসটা ধরলে এখানে উপরে একটা মাত্র আপনার মজিলা ফায়ারফক্সের উইন্ডোজ খোলা আছে। এখন আপনি এখানে 2টা যদি করতে চান, আরও একটা করতে চান, তাহলে আপনি যদি কিবোর্ড দিয়ে করেন তাহলে Ctrl+N, অর্থাৎ নিউ, তাহলে Ctrl+N, এই দেখুন এখন আপনার আরও একটা মজিলা উইন্ডোজ ওপেন হলো। এখন আপনি এখানে দেখুন আপনি 2টা এখন এই যে একটা হলো মজিলা ফায়ারফক্স নতুন, একটা হলো আগেরটা। তো আমি তাহলে এবার একটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমরা একটি বাদ দিলাম। আচ্ছা, এই গেল। এবার আসুন, আপনি এই উইন্ডোজের ভিতরে যদি কোনো ফাইল ওপেন করতে চান, কোনো ফাইল, তাহলে দেখুন আপনি এই ফাইলে যাবেন, এই যে দেখুন ওপেন ফাইল, অর্থাৎ Ctrl+O দিয়েও আপনি ওপেন করতে পারেন, Ctrl+O, অথবা আপনি ওপেন ফাইলে ক্লিক করলে দেখুন আপনার এখানে এগুলো শো করবে। আপনি ডেস্কটপ থেকে হোক বা আপনার এই ভিতরে হোক, যেখানেই হোক, আপনি এখান থেকে ওপেনে ক্লিক করলে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, এখানে এসে যাবে।
আচ্ছা, এরপরে যদি আপনি কোনো পেজ সেভ করেন, আপনি মনে করেন যে এই কাজ আপনার এই ইউটিউবের এই পেজটি আপনি সেভ করতে চাচ্ছেন, তাহলে আপনি Ctrl+S দিতে পারেন। দেখুন Ctrl+S, এইটা হলো সংক্ষেপে Ctrl+S। এখন এখানে কি আছে, সেভ অ্যাজ। এখানে আমরা একটা নাম দিয়ে সেভ দিলেই, এখানে সেভ দিলেই কন্ট্রোল হয়ে যাবে। অথবা আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে ফাইলে গিয়ে এই সেভ অ্যাজ, দেখেন সেভ অ্যাজ ক্লিক করলেও আপনি এখানে একটা নাম দিয়ে, আপনি এখানে একটা নাম দিলেন বা এটাই থাকলো, আর বাম পাশে আপনি জায়গা সিলেক্ট করে দিলেন যে ডেস্কটপ না ডাউনলোড, অর্থাৎ কোথায় আপনি দিতে চাচ্ছেন, ডেস্কটপে হইতে পারে, কম্পিউটারের ভিতরে হইতে পারে, ড্রাইভের ভিতরে হতে পারে, যেখানে হোক না কেন আপনি সেভ দিলে ক্লিক সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন মনে করেন যে আপনি যদি সাইড বার এখানে নিয়ে আসতে চান, সাইড বার অর্থাৎ দেখুন সাইড বারটা কী জিনিস, আমি একটু সাইড বার আগে নিয়ে আসি। ধরুন কন্ট্রোল যদি আমি বি দেই তাহলে বি হলো বুকমার্ক, আর Ctrl+H হলো হিস্টোরি। আমি প্রথমে Ctrl+B দিই, দেখুন Ctrl+B, তাহলে দেখুন এখানে আমার কি হলো, Ctrl+B দেওয়ার পরে আসলো কি বুকমার্ক। এখন এই যে বুকমার্কটা আসলো, এই বুকমার্ক আসার পরে আপনি এখানে অনেক কিছু পাবেন, এগুলো নিয়ে আমি একটু পরে আপনাদের সাথে আলাপ করব। আপাতত স্লাইড বার, এইটা একটা স্লাইড, অর্থাৎ এখানে আপনি দেখেন এগুলো ক্লিক করেন, এগুলো আসবে, এখানে একটা ক্লিক করলে এখানে আসবে, আর এইখানে আপনি বাম পাশে যেগুলি ক্লিক করবেন এগুলো ডান পাশে আসবে। এগুলো জাস্ট একটু আপনার ভালোর জন্য, আর নতুবা আপনার সব কিছু এগুলি খোঁজা লাগবে, ভিতরে আছে সেগুলি নিয়ে আসা লাগবে। তার চেয়ে যদি আপনার এখানে থাকে তাহলে কিন্তু আপনি যেমন আদার্স বুকমার্ক যেগুলি আছে, আপনি দেখুন যেমন ধরেন আপনি গুগলে যাবেন, তো গুগলে যেতে হলে আপনি এখানে গুগল লিখতে হবে, তারপর ইন্টার করতে হবে, তারপর আসবে। তার চেয়ে এখান থেকে যদি আপনি যান, এখানে জাস্ট গুগলে ক্লিক করবেন, দেখবেন ডাইন পাশে পেজটা চলে আসছে, এই দেখুন ডাইন পাশে পেজটা চলে আসছে। তো যাই হোক, আপনি যদি পেজটা নিয়ে আসতে চান, আচ্ছা এর ফাঁকে আমি আরেকটু জিনিস দেখাই দিচ্ছি। ধরুন আমি আগে ছিলাম আমি এখানে, এখন আমি গেলাম অন্য একটা পেজে, তো এই পেজে গেলাম, কিন্তু আমি চাচ্ছি আবার পুনরায় আমি আবার আগের পেজে ফিরে যাব। তখন আপনি এই যে পিছনের এইটা আছে, অর্থাৎ এই যে দেখেন এখানে লেখা কি আছে, গো ব্যাক ওয়ান পেজ, অর্থাৎ আপনি পিছনে যাবেন, পিছনের পেজে। তাহলে আপনি তো আবার পিছনে ক্লিক করেন, এই মাউস দিয়ে এখানে ক্লিক করলে আপনি কিন্তু পুনরায় সেই পেজে গেলেন। আবার যদি আপনি সামনে ক্লিক করেন, দেখুন এই গো ফরওয়ার্ড, তাহলে এখানে ছিল গো ব্যাক অর্থাৎ পিছনে, এখানে ছিল গো ফরওয়ার্ডে যান, আবার এই সামনে পেজে চলে যাবে। তো স্লাইড বারটা কিন্তু মোটামুটি আমরা দেখলাম এইভাবে কাজ করে। এই স্লাইড বারের মধ্যে দেখেন হিস্টোরি, আচ্ছা স্লাইড বারের মধ্যে আমি শুধুমাত্র দেখাচ্ছি বুকমার্ক। তো বুকমার্ক কীভাবে করবেন, বুকমার্ক দুইভাবে করতে পারেন, একটা হলো এইভাবে করতে পারেন, আমি আবার দেখাচ্ছি Ctrl+B হলো বুকমার্ক আসলো, অথবা আপনি ম্যানুয়ালি করতে পারেন, ফাইলে গিয়ে না, এই দেখুন সাইড বারে আপনি এখানে বুকমার্ক দিতে পারেন, হিস্টোরি দিতে পারেন, বা সাইন আপ করতে পারেন। তো বুকমার্কে দিলে এই যে বুকমার্কগুলো চলে আসবে, এই গেল। এবার আপনি দেখুন আপনি মনে করেন আপনি এই পেজে আছেন, আচ্ছা বুকমার্কটা আমরা কেটে দিচ্ছি, আপনি এই পেজে আছেন। এখন ধরুন এই পেজটি আপনি লেখাগুলো একটু বড় করতে চান, হয়তো আপনি চোখে একটু যদি কম আপনি দেখেন বা বেশি দেখেন, অর্থাৎ আপনার যদি লেখাগুলো বড় করতে হয়, ছোটো করতে হয়, তাহলে আপনি ইচ্ছা করলে এই ফন্টগুলো বা এই লেখাগুলো একটু পেজটা আপনি বড় করতে পারেন খুব সহজে। যেমন আপনি দেখেন এখানে ভিউতে যদি যান, ম্যানুয়ালি যান, তাহলে ভিউতে গিয়ে ঝুম, আচ্ছা ম্যানুয়ালি গিয়ে যদি আপনি এখানে ভিউতে যান, ভিউতে গিয়ে আপনি ঝুমে গেলেন, এই দেখেন ঝুম ইন মানে এটা বড় হয়ে যাবে, আর ঝুম আউট মানে এটা ছোট হয়ে যাবে। আর আপনি যদি কিবোর্ড দিয়ে করেন তাহলে Ctrl+, যে প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাস চিহ্ন, ওই Ctrl++ চিহ্ন দেবেন। আর যদি ছোট করতে চান
তাহলে কন্ট্রোল প্লাস মাইনাস চিহ্ন দেবেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। অথবা আপনি এর চেয়ে আর একটু সহজ উপায় আছে, আপনি এইখানে এই কর্নারের আইকনটায় গিয়ে ওপেন মেনুতে যাবেন। ওপেন মেনুতে দেখুন এইখানে আছে মাইনাস প্লাস। আপনার কিন্তু এখন যে এই পেজটা আছে এটা 100%-এ আছে। আপনি যদি বড় করতে চান দেখুন এই প্লাসে ক্লিক করেন, এই যে এখন জুম ইন, প্লাসে ক্লিক করেন বড় হয়ে যাবে। এই দেখুন লেখাগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আপনি যদি ছোটো করতে চান তাহলে দেখুন এখানে 150% হয়ে গেছে, আপনি এখান থেকে ছোট করেন। এই যে এত ছিল আগের মতো, এখন আরও ছোটো করতে পারেন। এইভাবে আপনি ছোট করতে পারেন। তাহলে জুম ইন জুম আউট। এবার আপনি এখানে ইচ্ছে করলে আবার ক্লিক করলে আপনার পুনরায় 100% ফিরে আসবে। মানে এখানে একবার ক্লিক করলে আপনি দেখবেন আপনার যা ছিল তা আপনার ফিরে আসছে। তো হয়ে গেল জুম ইন এবং জুম আউট। এবার আসুন পেজ স্টাইল। এখন আপনি পেজ স্টাইলে আপনি যদি যান, দেখুন এই যে ভিউতে, অর্থাৎ পেজটা আপনার কীভাবে থাকবে, আপনার পেজটা কি এভাবে থাকবে না অন্য স্টাইল থাকবে। দেখুন আপনি পেজ স্টাইল যদি করতে চান তাহলে দেখুন এই যে পেজ স্টাইল, আপনি যদি নো স্টাইল দেন তাহলে দেখুন কীরকম হয়। আমরা এখন আছি বেসিক পেজ স্টাইলে। তাহলে বেসিক পেজ স্টাইলে আমরা আছি। এখন আমরা যাব কি, আমরা আছি বেসিক পেজ স্টাইল। আচ্ছা দেখুন নো স্টাইল দিলে কী হয়, নো স্টাইল দেখুন, তাহলে নো স্টাইল দিলে কিন্তু এরকম আসবে, এই লেখাগুলো জাস্ট এরকম আসবে। এই যে সেটা মনে হয় খুব একটা ভালো দেখায় না, তো আমরা আমাদের যেভাবে ছিল আমরা সেভাবেই রাখবো। দেখুন ভিউতে গিয়া পেজ স্টাইলে গিয়া এই যে বেসিক পেজ স্টাইল, এটা গেলেই মনে হয় ভালো পেজ স্টাইলে। এবার দেখুন আপনি যদি মনে করেন যে আপনি এই যে পুরো পেজটা ফুল স্ক্রিন করবেন, অর্থাৎ এগুলি কিছু থাকবে না, এগুলি কিছু থাকবে না, এইগুলি কিছু থাকবে না পুরো, তাহলে সংক্ষেপে করতে পারেন আপনি F11 কিবোর্ড থেকে F11 যদি আপনি একবার টিপেন দেখেন কি হয়, F11 দেখেন আপনার পেজটা কিন্তু সম্পূর্ণ স্ক্রিন জুড়ে আপনার পেজটা হলো। এবার যদি আপনি মাউসটা এখানে আনেন তাহলে কিন্তু আবার এই লেখাগুলো হয়তো আসবে। আবার এখানে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে নিচে আসবে না, কিন্তু উপরে ধরলে এইভাবে আসবে। তাহলে কি F11 ক্লিক করলে পুরো পেজটা আপনার ফুল স্ক্রিন হয়ে গেল। আবার যদি আপনি মনে করেন যে না ফুল স্ক্রিন আমি করব না, তাহলে আবার F11 ক্লিক করেন, দেখেন আবার পুনরায় ফিরে আসছে। আচ্ছা এই কাজটি আপনি ম্যানুয়ালিও করতে পারবেন। আপনার ভিউতে গিয়া এই দেখুন ফুল স্ক্রিনে ক্লিক করলেই হয়ে যাবে। আবার ভিউতে গিয়ে ফুল স্ক্রিনে যদি আবার ক্লিক করেন তাহলে আবার আগের মতো চলে আসবে। আচ্ছা এবার ফুল স্ক্রিনে চলে আসবে। আচ্ছা এবার আমরা করব যে মনে করুন আপনি নতুন একটা ট্যাব আপনি ওপেন করলেন। দেখুন নতুন একটা ট্যাব ওপেন করলে এখানে আপনার যতগুলো ট্যাব আপনি ওপেন করেছিলেন সবগুলো কিন্তু চলে আসবে। তো বিষয়টি অনেকের পছন্দ হয় বা অনেকের পছন্দ হয় না। অনেকে মনে করেন যে না এগুলি সব থাকবে, আবার অনেকে মনে করেন যে না এগুলি কিছুই থাকবে না, আমার যে জিনিসগুলো আমি কাজ করবো সেটা কেউ দেখবে না। তাহলে আপনি যেটা করতে পারেন, এখানে আপনার একটা সেটিং আছে, সেটিং থেকে আপনি এটাও আপনি ম্যানেজ করতে পারেন। কীভাবে দেখুন আপনি সেটিংয়ে যান, সেটিংয়ে গিয়ে দেখুন শো ইওর টপ সাইট, অর্থাৎ আপনি যে সাইটগুলো কাজ করছেন দেখুন এখানে কিন্তু একটা আছে। তো আপনি ইনক্লুড সাজেস্ট সাইট সবগুলো এখানে চলে আসবে। আপনি যদি শো ব্ল্যাঙ্ক পেজ দেন, দেখুন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন, দেখুন কী হয়, দেখুন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে এটা আর থাকবে না। যতবারই আপনি নিউ উইন্ডোজ আনবেন কোনো একদম ব্ল্যাঙ্ক থাকবে। আর যদি আপনি এটা যদি আবার ক্লিক করেন দেখেন শো ইওর টপ সাইডে শো করলে ইনক্লুড সাইট শো করলে আবার এটা এখানে চলে আসবে। তাহলে এইগুলো চলে আসবে, আর ব্ল্যাঙ্ক পেজ দিলে কোনো কিছুই চলে আসবে না। তো বন্ধুরা মোটামুটি আমি যতটুকু জানি, এবং একটা মজিলা ফায়ারফক্স কাজ করতে হলে বেসিক যে জিনিসগুলো জানা দরকার বা বেসিক যে জিনিসগুলো কাজ করতে হবে, কাস্টমাইজ করা, সেট আপ বা ডাউনলোড করা, এগুলি আমি মোটামুটি আপনি দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমি যতটুকু বুঝছি ততটুকুই আপনাদের বুঝিয়েছি। আমার চেয়ে হয়তো অনেকে ভালো জানেন, তো আমি তাদেরকেই বলবো যারা একদম মজিলা ফায়ারফক্স সম্পর্কে জানে না তারা শিখবেন। আর আমি পরবর্তী টিউটোরিয়াল দেখাবো কিভাবে আপনি হিস্টোরি, অর্থাৎ আমরা কাজ করি অনেক কিন্তু হিস্টোরিগুলো অফ করতে পারি না, হিস্টোরিগুলো ডিলিট করতে পারি না, হিস্টোরিগুলো কীভাবে ডিলিট করব, তারপর কীভাবে ডাউনলোড করব ইত্যাদি ইত্যাদি।
তো আজকে আমি শেষ করার আগে একটু রিকোয়েস্ট করব যে আমার একটা চ্যানেল আছে, আপনারা জানেন, বাংলা ইউটিউব আর্নিং টিউটোরিয়াল। আপনি এখানে বাংলায় ইউটিউব আর্নিং টিউটোরিয়াল লিখে সার্চ করে আমার চ্যানেলটি পাবেন। চ্যানেলটি পেলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি বুঝি যে আমাকে কতজনে ভালোবাসে, আর যত ভালোবাসা বেশি পাবো ততই আমি আরও কাজে উৎসাহিত হব। আর আমার যদি কোনো ভুল হয়, কাজে কোনো সমস্যা হয়, যদি যে কোনো কমেন্টস আপনি অবশ্যই করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কারণ আপনি উপকৃত হলে আরেকজন যদি উপকৃত হয় তাহলে আপনারই ভালো। তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হব। আর তাহলে সুবিধা কি, যদি কোনো নতুন টিউটোরিয়াল আমি দেই তাহলে আপনি সবাই পাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে সুবিধা কি, আমি যে কোনো সময় যে কোনো। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হই, তাহলে আমি বুঝি আমাকে কয়জনে ভালোবাসে। আর আরেকটা সুবিধা আছে যে আমি যখনই কোনো টিউটোরিয়াল করবো নতুন, তখন আপনি সেটা পেয়ে যাবেন সাথে সাথে। তো সাবস্ক্রাইব বাটনেই এখানে আপনি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কারণ আমি মনে করি আমি যে শিখছি তা আপনাদের আমি দিতে পারছি, এজন্য আল্লাহর কাছে, পরম করুণার কাছে কৃতজ্ঞ। আর আপনিও চেষ্টা করবেন আপনি যা শিখছেন তা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি হবে। আর সাবস্ক্রাইব বেশি হলে তো আমি বুঝবো যে না, আমি আরও টিউটোরিয়াল দেওয়া দরকার, মানুষ আমার টিউটোরিয়াল বুঝছে বা শিখছে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটাও ভালো না, তারপর আমি চেষ্টা করেছি। আর আপনারা জানেন আমি একজন শিক্ষকতার পাশাপাশি যেই পিরিয়ড আমার অফ থাকে সেই পিরিয়ডে আমি এই টিউটোরিয়ালগুলো করে থাকি। আপনারা অনেক সময় খেয়াল করবেন আমার টিউটোরিয়াল ভিতরে হয়তো দু একজন স্যারদের কথা হয়তো হালকা আসতে পারে, নয়েজ আসতে পারে, এবং দুঃখিত, কারণ আমার বাড়িতে বসে আমি সময় পাই না, বাড়িতে বসে বিভিন্ন কাজ থাকে। স্কুলে বইয়ে আমি করি, তো স্কুলে বইয়ে করার সময় হয়তো যে পিরিয়ডটা অফ থাকে সেটাই করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুহ।